বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি থার্ড ইয়ারের সাথে আমার লাস্ট ল্যাব ক্লাসটা নিচ্ছি। তো আজকে তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে নোটিস করবে। আমি প্রয়োজনে ওভারঅল একটা ক্লাস নিয়ে নিব। তোমাদের পরীক্ষা হয়তো সামনেই শুরু হয়ে যাবে, সুতরাং তোমরা অবশ্যই যে কয়টা ক্লাস হয়েছে এটার উপর ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো। আর তাহলে আমরা একটা কাজ করি, আমরা আমাদের আসলে শেয়ারে চলে যাই। ঠিক আছে, আজকে আমি তোমাদের দুটো টেস্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে টেস্ট অফ র্যান্ডমনেস, এটা নিয়ে আমি একটু প্রথমে কথা বলি। সেটা হচ্ছে, আচ্ছা প্রথমে আমি একটা টেস্ট তোমাদের বাদ পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে ডাবল মিন টেস্ট, ডাবল ভ্যারিয়েন্স টেস্ট। ঠিক আছে, ইকুয়ালিটি অফ টু ভ্যারিয়েন্স। তো এই ইকুয়ালিটি অফ টু ভ্যারিয়েন্স এটা আমরা এফ টেস্টের মাধ্যমে করে থাকি, তোমরা জানো। আমি আবার একটু দেখিয়ে দেই তোমাদের। আমরা ইকুয়ালিটি অফ টু মিন করেছি, ঠিক আছে, ভ্যারিয়েন্সটা আমাদের বাদ পড়ে গিয়েছিল। আজকে আমরা ভ্যারিয়েন্সটা নিয়ে কথা বলছি। এমন হতে পারে তোমাদের যে একই এটা এটা যেমন দুটো ডেটা আলাদা করে দেয়া আছে, এমন হতে পারে তোমাদের একই ডেটার ভিতরেই বলে দিল এটা টেস্ট করার জন্য, ভ্যারিয়েন্স টেস্ট করার জন্য। যেমন হাইপোথিসিসে একই ডাটা দেওয়া হলো, দেওয়ার পরে সেই ডাটা থেকে হয়তো সিঙ্গেল মিন করতে পারে, ডাবল মিন করতে পারে, তারপরে হচ্ছে বলতে পারে যে পেয়ার্ড হতে পারে, হ্যাঁ, এবং সেটা ডাবল ভ্যারিয়েন্সও হতে পারে। তাহলে দেখো কেমন হতে পারে। এখানে দুটো স্যাম্পল, টু র্যান্ডম স্যাম্পল ড্রন ফ্রম এ নর্মাল পপুলেশান। স্যাম্পল ওয়ানের ডাটা হচ্ছে এটা, আর স্যাম্পল টু এর ডাটা হচ্ছে এটা। ঠিক আছে, এখানে দুটো ডেটা বেশি দেওয়া আছে। ইকুয়ালও হতে পারে, আনইকুয়ালও হতে পারে। এখন বলা হচ্ছে টেস্ট ওয়েদার দ্য টু পপুলেশন হ্যাভ সেম ভ্যারিয়েন্স। তোমাদের এরকম বলেও দিতে পারে, অথবা শুধুমাত্র এরকম করেও দিতে পারে। যেমন আমি একটু নোটিস করে দেই, সেটা হচ্ছে বলতে পারে টেস্ট এইচ নট সিগমা ওয়ান ইকুয়াল টু সিগমা টু স্কোয়ার, এরকমও বলতে পারে। ঠিক আছে, যদি এরকমও বলে তাহলে আমরা একই প্রসেসেই যাব। তো আমাদের জিনিসটা হবে কি, যে আমরা ধরে নিচ্ছি লেট সিগমা ওয়ান স্কোয়ার অ্যান্ড সিগমা টু স্কোয়ার আর টু পপুলেশন ভ্যারিয়েন্স রেসপেক্টিভলি। উই ওয়ান্ট টু টেস্ট দ্য হাইপোথিসিস এইচ নট সিগমা ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা টু স্কোয়ার, ওয়ার অবশ্যই অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হবে, এইচ ওয়ান সিগমা ওয়ান স্কোয়ার নট ইজ ইকুয়াল টু সিগমা টু স্কোয়ার। তো ইকুয়ালিটি অফ টু ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমরা জানি আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হবে কি, এফ টেস্ট। ঠিক আছে, আমাদের টেস্টের স্ট্যাটিস্টিক হচ্ছে কি, এফ টেস্ট। ওকে, আর এফ টেস্ট সমান আমরা জানি এস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এস টু স্কোয়ার। তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে নিউ ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এন ওয়ান মাইনাস ওয়ান, এবং নিউ টু, নিউ হচ্ছে এরকম চেহারা, নিউ ওয়ান এন ওয়ান মাইনাস টু, আর নিউ টু হচ্ছে এন টু মাইনাস, সরি এন ওয়ান মাইনাস ওয়ান, আর নিউ টু হচ্ছে এন টু মাইনাস ওয়ান। এখন একটা বিষয়, সেটা হচ্ছে যে যদি তোমাদের স্যাম্পল ভ্যারিয়েন্সটা যেটা, সেটা যেটা বড় হবে, স্যাম্পল ভ্যারিয়েন্সের মধ্যে যেটা বড় হবে সেটাই কিন্তু আমার উপরে বসবে। তা আমরা ফর্মুলা এটা লিখবো, কিন্তু যদি দেখি আমি আমার এস টু স্কোয়ারটা বড় হচ্ছে, তখন এস টু স্কোয়ারটাকেই আমরা উপরে বসাবো। আর যদি এস ওয়ান স্কোয়ারটা বড় হয় তাহলে এস ওয়ান স্কোয়ারটাকেই উপরে বসাবো। তাহলে প্রথম হচ্ছে আমাদের এই যে ফার্স্ট স্যাম্পলের ডেটাগুলো যেগুলো, সেগুলো আমরা এখানে বসিয়ে দিলাম এক্স ওয়ান আই। আর সেকেন্ড স্যাম্পলের যে ডেটাটা সেটা আমরা এখানে বসিয়ে দিলাম এক্স টু আই। এখানে একটু সরি, এক্স টু আই হচ্ছে এখানে আমাদের, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্যাম্পলের ডাটা। দেন আমাদের মাথায় রাখতে হবে আমরা করবোটা কি, আমাদের বের করতে হবে এস ওয়ান স্কোয়ার এবং এস টু স্কোয়ার বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি আমাদের এইটা বের করতে হয়, এস ওয়ান স্কোয়ার আর এস টু স্কোয়ার এই দুটোই আমাদের বের করতে হবে। সো এইটার সূত্রটা আমাদের আগে, এই স্যাম্পল ভ্যারিয়েন্সের যে সূত্রটা, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, একটু মুছে দিই, আসলে ঢাকা পড়ে গেছে। তো এই সূত্রটা কি, এস ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু, সেই আমরা যে আগের সূত্র যেগুলো লিখেছি একই রকম, শুধু এখানে আমাদের এস ওয়ান স্কোয়ার আসবে। এস ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল ইন্টু সামিশন এক্স ওয়ান স্কোয়ার, এক্স ওয়ান আই স্কোয়ার মাইনাস সামিশন এক্স ওয়ান আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন ওয়ান। তাহলে এখানে আমাদের আগে আমরা শুধু এন দিয়ে করেছি, এখন যেহেতু দুটো ভ্যারিয়েন্স, একটা হচ্ছে এস ওয়ান আর একটা এস টু, এই কারণে আমরা
এখানে n1 দিলে s1 দিলে এখানে আমাদের n1 দিব। তো আমাদের দেখো যে এই কাজটা আমরা করছি কিন্তু শুধুমাত্র প্রথম স্যাম্পল নিয়ে, ফার্স্ট স্যাম্পল নিয়ে। তো ফার্স্ট স্যাম্পলের ক্ষেত্রে আমাদের কি লাগছে, আমাদের x1 i স্কোয়ার সামেশন x1 i স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের একটা x1 i স্কোয়ারের কলাম করতে হবে। আর এটা যেটা সামেশন x1 i হোল স্কোয়ার, এটা আমরা এটা যোগ করলেই পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখানে এই সামেশন x1 i যেটা, সেটাকে আমরা যোগ করলে সামেশন x1 i লিখতে পারি। আর এটাকে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্কোয়ার করব, করে আমরা এখানে বসাবো, সেটাকে আমরা লিখছি x1i স্কোয়ার। সেকেন্ড স্যাম্পল যেটা, সেটা হচ্ছে আমাদের x2i, এবং এটাকে যখন আমরা স্কোয়ার করব তখন আমাদের এটা হয়ে যাবে x2i স্কোয়ার। তো এইটাতে আমরা যোগ করে পেয়ে যাব x2i স্কোয়ার, দ্যাট মিনস সামেশন x2i স্কোয়ার। তো আমরা এখানে পেয়ে গেলাম সামেশন x2i স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 6332। তাহলে এখন আমাদের x1 স্কোয়ারের যে সূত্রটা, এটার মধ্যে আমরা বসিয়ে দিলাম। এখানে আমাদের স্যাম্পল ছিল কয়টা, 6টা। তাহলে আমাদের 6 - 1 আর সামেশন xi স্কোয়ার যেটা, সেটা আমরা পেয়ে গেলাম এখান থেকে, এটা বসিয়ে দিব। এবং সামেশন x1i এটা পেলাম, এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, দিয়ে স্কোয়ার করে দিলাম, ডিভাইডেড বাই হচ্ছে n। তো এটা ক্যালকুলেশন করে আমরা এখানে 104.67 পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম x1 স্কোয়ার। ওকে, দেন হচ্ছে আমাদের s2 স্কোয়ার। s2 স্কোয়ার একই সূত্র, সেটা হচ্ছে n2 - 1 সামেশন x2 স্কোয়ার মাইনাস সামেশন x2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই n2। তো এখানে আমাদের স্যাম্পল সাইজ কয়টা, 8টা। তো আমরা এখানে লিখলাম 8 - 1 নিচে। আর এখানে দেখো সামেশন x2i যে স্কোয়ার যেটা, সেটার এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের সামেশন x2 যে রেজাল্টটা, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, হোল স্কোয়ার রয়ে গেল, এবং nটা আমরা নিচে বসিয়ে দিলাম। তো এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 102। তাহলে এখন আমাদের এফ এর মধ্যে যে মানটা, সেটা আমরা বসিয়ে দিব। এই যে এখানে আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে s1 স্কোয়ারের মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে s1 স্কোয়ার মানটা হচ্ছে 104.167, এটা বড় আর এটা ছোট। তাহলে s1 স্কোয়ারের মানটাই আমাদের উপরে বসবে এবং নিচে বসবে s2 স্কোয়ারের মানটা। তো এটা আমরা পেয়ে গেলাম, রেজাল্ট হচ্ছে 1.0212। ওকে, তো এখন এটা ডিগ্রিজ অফ ফ্রিডম আমাদের প্রথমটার জন্য নিউ 1 পেয়েছি আমরা 6 - 1, দ্যাট মিনস 5, আর নিউ 2 পেয়েছি আমরা 7। তো এখন এই ক্যালকুলেটেড ভ্যালু আমরা পেয়ে গেলাম হচ্ছে এটা, ঠিক আছে? তো এর ডিগ্রিজ অফ ফ্রিডম, এই যে এই দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডমের এগেনস্টে আমাদের এটা বোধহয় তোমাদের এই ইয়েটা, এটা আরেকটা ইয়ে লাগবে। তো এইটা তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে এই পর্যন্ত এটা শুধু ক্যালকুলেটেড ভ্যালুটা তো আসছে। তো এই ক্যালকুলেটেড ভ্যালুর সাথে তোমরা এই 5 এবং 7 ডিগ্রিজ অফ ফ্রিডমের যে 5% লেভেল অফ সিগনিফিকেন্স অথবা 1% লেভেল অফ সিগনিফিকেন্সের যে টেবিল মানটা, সেই টেবিল মানটা নিয়ে আসবে। নিয়ে আসার পরে এটা দেখবে যে কোনটা বড়। যদি ক্যালকুলেটেড বড় হয়, তাহলে হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যাবে, দ্যাট মিনস এই দুটোর ভ্যারিয়েন্স সমান না। আর যদি দেখো যে ক্যালকুলেটেডটা ছোট হচ্ছে, তাহলে বলবা হ্যাঁ দুটো স্যাম্পলের ভ্যারিয়েন্সটা সমান, ঠিক আছে? এই হলো তোমাদের এফ টেস্টের, এইটা করবে। এটা আরেকটা, এটাও হয়তো থাকবে। তা এখন আমরা যাই নন প্যারামেট্রিক টেস্টে। ওকে, নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে টেস্ট অফ র্যান্ডমনেস, এটা আমরা একটু দেখি। টেস্ট অফ র্যান্ডমনেসের ক্ষেত্রে দেখো, এরকম তোমাদের হয়তো একটা ডেটা থাকতে পারে। এটা এরকম ডেটা থাকতে পারে, আদারওয়াইজ ডিজিট আকারেও থাকতে পারে। দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ মেন এম অ্যান্ড ওমেন ডব্লিউ লিঙ্কড আপ টু পারচেস টিকিট ফর এ রক কনসার্ট। তাহলে একটা রক কনসার্টের জন্য যে টিকিট নিয়েছে, সেই টিকিটের এই যে ম্যান আর ওমেন যেটা, সেটা কনসিকুয়েন্সলি মানে সিকোয়েন্সলি সাজানো হয়েছে। ফার্স্টে হচ্ছে ম্যান নিয়েছে টিকিট, তারপরে ওমেন নিয়েছে, তারপরে ম্যান নিয়েছে, তারপরে ওমেন নিয়েছে, তারপরে পরপর তিনজন ম্যান নিয়েছে, এরপর ওমেন নিয়েছে, এইভাবে হচ্ছে আমাদের দেয়া আছে, ঠিক আছে? এখন এখানে বলা হচ্ছে যে টেস্ট অফ র্যান্ডমনেস অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে এইটা, এই যে এটা অ্যারেঞ্জমেন্টটা যেটা, সেটা র্যান্ডমলি হয়েছে কিনা,
সেটা আমাদের যাচাই করে দেখতে বলছে। তাহলে আমরা হাইপোথিসিসটা লিখবো অ্যারেঞ্জমেন্ট ইজ র্যান্ডম, আর অল্টারনেটিভে লিখবো অ্যারেঞ্জমেন্ট ইজ নট র্যান্ডম। আর আলফা তো আমাদের দিয়েই দেওয়া আছে 5% লেভেল। তো আমাদের যেটা, যেহেতু এটা স্যাম্পল সাইজটা এটা 20-র বেশি হলে এটা আমরা জেড টেস্টের মাধ্যমে করে থাকি। তো যার কারণে জেড টেস্টের 5% লেভেলের যে ক্রিটিক্যাল ভ্যালু সেটা আমরা জানি 1.96, সেটা প্লাস হোক বা মাইনাস হোক, ঠিক আছে। তো আমরা দেখবো যে যদি আমাদের -1.6-এর চেয়ে কম হয় তাহলেও আমরা রিজেক্ট করব, আবার যদি +1.96-এর চেয়ে বড় হয় তাহলেও আমরা রিজেক্ট করব। তো এখন এইখানে জেডটা কি? জেডটা হচ্ছে আর মাইনাস মিউ বাই সিগমা। এখানে আরটা হচ্ছে কি আমাদের নাম্বার অফ রানস, ঠিক আছে। আরটা হচ্ছে কতগুলো রান হয়েছে সেটা, আর মিউ আমরা এখান থেকে ফর্মুলা থেকে বের করব। তো তার আগে আমরা একটু দেখে নেই, একটা হচ্ছে N1 হচ্ছে আমাদের 30, N2 হচ্ছে 18। তো N1 N2টা কি? N1 হচ্ছে আমাদের এই যে ম্যান, যেটা সেই ম্যানের যে স্যাম্পলটা সেটা হচ্ছে আমাদের 30, আর ওমেনের যে স্যাম্পলটা সেটা হচ্ছে আমাদের 18। তাহলে টোটাল N1 আর N2 দুটো মিলে আমাদের হলো 48 স্যাম্পল। এখানে আছে আমাদের 48 স্যাম্পল। এখন আমরা খুঁজে বের করব যে আমাদের আর কত রান কত। দেখো রানটা হচ্ছে যে এই ম্যান একটা রান, এটা 2, এটা 3, এটা 4, এই তিনটা মিলে আবার একটা রান, এটা 5, 6, 7, 8, 9, 10, এটা দুটো মিলে একটা, 11 এ পর্যন্ত, 12, এটা হয়ে গেল 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। তাহলে আমরা 27টা রান পেলাম, ঠিক আছে। আমরা রান পেয়েছি কয়টা? 27টা। দ্যাট মিনস আর হচ্ছে আমাদের 27। তো আমরা জানি মিউ সমান সমান, এই ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। মিউ সমান সমান হচ্ছে 2n1 প্লাস n2 ডিভাইডেড বাই n1, সরি 2n1 n2 ডিভাইডেড বাই হচ্ছে n1 প্লাস n2 প্লাস 1। তাহলে 2, এখানে n1 এর মান আমরা বসিয়ে দিলাম 30, n2 এর মান বসিয়ে দিলাম 18, এবং নিচে হচ্ছে n1 আর n2 যোগফল যেটা, অর্থাৎ 30 প্লাস 18 প্লাস হচ্ছে 1। তো এটা রেজাল্ট চলে আসলো 23.5। তো এই হলো তোমাদের মিউটা। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সমান আমরা লিখব √2 ইন্টু n1 n2 ইন্টু হচ্ছে 2n1 n2 মাইনাস n1 মাইনাস n2, আর নিচে হচ্ছে n1 প্লাস n2 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে n1 প্লাস n2 মাইনাস 1। তো এখন তোমরা আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ n1 n2 তোমরা জানো। এই জিনিসগুলো তোমরা এখানে বসিয়ে দিবে। বসানোর পরে আমরা পেয়ে গেলাম সিগমা। এখন আমাদের জেড এর ভ্যালুটা আমরা বের করে ফেলবো। জেড ইজ ইকুয়াল টু, এই যে এখানে আর সমান আমরা 27 বসালাম, মাইনাস মিউ হচ্ছে আমরা পেয়েছি কত 23.5, আর সিগমা পেয়েছি আমরা 3.21, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের জেড এর ক্যালকুলেটেড ভ্যালু। উই হ্যাভ টু কম্পেয়ার ইট উইথ টেবিল ভ্যালু। টেবিল ভ্যালু আমরা জানি প্লাস মাইনাস 1.96। এটা যেহেতু প্লাস, সুতরাং আমরা এটাকে প্লাসের সাথে কম্পেয়ার করব। যেহেতু এই ভ্যালুটা ছোট, ঠিক আছে, যেহেতু এটা ছোট, কাটছে 1.96 এর চেয়ে ছোট, ঠিক আছে, সুতরাং আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে পারছি না। ওকে, এই যে এই জেড এর ভ্যালুটা যেহেতু আমাদের এই প্লাস 9.16 এর চেয়ে ছোট, সুতরাং আমরা সো দ্য নাল হাইপোথিসিস ক্যানট বি রিজেক্টেড। তার মানে হচ্ছে আমরা বলতে পারি, ইন আদার ওয়ার্ডস, দেয়ার ইজ নো এভিডেন্স টু ইন্ডিকেট দ্যাট দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ নট র্যান্ডমনেস, ঠিক আছে। আমরা যে কথাটা বলছি যে এই অ্যারেঞ্জমেন্টটা র্যান্ডমলি হয়েছে, র্যান্ডমনেস ইজ র্যান্ডম, এটা ট্রু, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের টেস্ট অফ র্যান্ডমনেস। তো এটা তোমরা ভালো করে করবে। আমি আরও একটা দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে আমাদের যেভাবে দেয়া আছে ডেটাগুলো, মোটামুটি ইয়ে করে রান করে দেওয়া আছে, রান দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, রান করাই আছে। আর এমন হতে পারে তোমাদের এরকম আকারে দিতে পারে, এখানে ডেটাটা হয়তো বা ইয়ে আছে, ডেটাটা হতে পারে
তোমার এখানে রানের ইয়েটা একটু ভুল থাকতে পারে আর কি। এখানে যেমন অনেকগুলো ডেটা দেওয়া আছে, দ্য ফলোয়িং আর দ্য স্পিডস অফ স্পিড in kilometer per hour at which the fifth passenger car was timed in a certain checkout of Dhaka Chittagong highway। ঠিক আছে, এই হলো দেয়া আছে ডেটাটা। এখন এখানে বলা হচ্ছে টেস্ট দ্য হাইপোথিসিস অফ র্যান্ডমনেস অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। এখানেও দেখো আগে প্রথমে হাইপোথিসিসটা আগের মতোই হবে, র্যান্ডমনেস H0 র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট ইজ র্যান্ডম, আর অল্টারনেটিভ হবে অ্যারেঞ্জমেন্ট ইজ নট র্যান্ডম। আর আলফাটা ধরেই নেওয়া হয়েছে 5% লেভেল অফ সিগনিফিকেন্স। আর এই কথাগুলো আগের মতোই আছে যে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস if z is less than 1.96 or greater than 1.96। সো z is equal to হচ্ছে r minus mu by sigma, যেখানে r হচ্ছে আমাদের একটা নাম্বার অফ রানস। এখানে দেখো অ্যাবাভ অ্যান্ড বিলো মিডিয়ান, আরটাকে আমরা নাম্বার অফ রান বলতেছি যে মিডিয়ানের চেয়ে বেশি বা কম এটার। তো এখানে তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে এটা আসলে অ্যাকর্ডিংলি সাজাতে হবে। ঠিক আছে, অ্যাকর্ডিংলি সাজানোর পরে তখন তুমি এটাকে এক একটা রান হিসাবে কনসিডার করতে পারবা। যেমন ধরো এখানে একটা রান, দুটো, তিনটা, এইখানে মিলে এটা এই কয়টা মিলে চারটা, পাঁচটা, ছয়টা, এইটা মিলে সাতটা হলো, আটটা, নয়টা, দশটা, এখানে 11টা, 12টা, এরকম করে রানগুলো তোমাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, এখন আসো যে এইভাবে তোমরা করার পরে এখন এখানে এন হচ্ছে আমাদের 50। এখন এখানে কিন্তু তোমাদের ক্যালকুলেশনে ভুলভাল থাকতেই পারে, তোমরা একটু এটা কেয়ারফুলি দেখবে। ঠিক আছে, এখানে যেই কথাটা দেওয়া আছে, সরি, আর এই এন হচ্ছে 50, আর মিডিয়ান অফ দ্য মিন অফ ফিফথ অ্যান্ড সিক্সথ অবজারভেশন ইজ অর্ডার স্পিড অফ কার্স হুইচ ইজ 59.5। এখন এখান থেকে তোমাকে যখন তুমি মিডিয়ানটা বের করবা, সেই মিডিয়ানটা বের করবা এখানে 25 এবং 26তম অবজারভেশন যেটা, সেটার গড়টাই আমরা আসলে মিডিয়ান হিসাবে ধরে নিয়েছি। ঠিক আছে, তো এখানে এই মিডিয়ান হিসেবে আমরা ধরে নিয়েছি, কারণ এখানে আমাদের বলা হয়েছিল যে বিলো মিডিয়ান এবং অ্যাবাভ মিডিয়ান। তো এখন মিডিয়ান স্পিডটা হচ্ছে কত, 59.5। তাহলে এখন আমরা এইটাকে এই যে উই গেট দ্য ফলোইং অ্যারেঞ্জমেন্ট ইন এজ অ্যান্ড বিস, তাহলে আমরা এই যে অ্যারেঞ্জমেন্ট এটাই না, এটা জাস্ট হচ্ছে সিম্বল হিসেবে দেখিয়েছে যে আমরা কিভাবে এই অ্যারেঞ্জমেন্টগুলো পেয়েছি, সেই অ্যারেঞ্জমেন্টটা এখানে মিডিয়ান দেখিয়েছে। তো এখানে আগের মতো করে তারপরে যেটা আমাদের N1 হচ্ছে আমাদের 25, অর্থাৎ মিডিয়ান, এই যে তোমাদের বিলো মিডিয়ান এন্ড অ্যাবাভ মিডিয়ান, এখানে তোমাদের যে 59.15 পেয়েছো না, সেই 5-এর এর চেয়ে বিলো যেটা সেটাকে হচ্ছে N1 ধরা হয়েছে, আর এটার যে এর চেয়ে বড় যে মানগুলো অর্থাৎ অ্যাবাভ যেটা সেগুলোকে N2 ধরা হয়েছে। তো এখানে N1 হচ্ছে 25, N2 25 আসছে। ঠিক আছে, তো এখন আর রান হয়েছে 20টা, রান হয়েছে কয়টা, 20 রান। ঠিক আছে, তো এই এখন একইভাবে তো তাহলে তোমরা কি করবে, মিউটা বের করবে 2 ইন্টু N1 প্লাস N2 ডিভাইডেড বাই হচ্ছে নিচে N1 প্লাস N2। কারণ মিডিয়ানটা আসলে আমরা কাকে বলি, মিডিয়ানটা আমরা তাকেই বলি যেটা হচ্ছে যেই মানের চেয়ে অর্ধেকটা মান ছোট থাকবে আর অর্ধেকটা মান বড় থাকবে, সেই কারণেই কিন্তু N1 N2 এখানে ইকুয়াল হয়ে গেছে। আর তোমাদের যদি এখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যেহেতু এটা ইভেন নাম্বার অবজারভেশন ছিল, সেই কারণে এই মান ফিফথ এবং 26 অবজারভেশনের মাঝামাঝি মানটাকে গড় মান যেটা আসছে এখান থেকে যে গড় মানটা পেয়েছি সেইটাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করে আমরা মিডিয়ান ভ্যালুটা বের করেছি। আর যদি তোমাদের এটা ইভেন অড নাম্বার থাকতো, যেমন 25 বা 27 এরকম থাকলে ওই ভ্যালুটাই মিডিয়ান হয়ে যেতে পারতো, তাই না? তাহলে এখন আসো, এখন আমাদের মিউ বের করতে হবে। মিউ সমান সমান আগের যে সূত্রটা আছে সেই সূত্রটাই ইউজ করে আমরা মিউটা বের করব। মিউ পেয়েছি আমরা 26। ঠিক একই রকমভাবে সিগমাটাও আমাদের বের করব। সিগমাও আমরা আগের সূত্র ধরে বের করেছি, তবে তোমাদের এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে এখানে যে আর এর ইয়েটা দিয়েছে 20, এটা কিন্তু এটার সাথে মিলে না, এখানে ক্যালকুলেশনে একটু ভুল আছে। ঠিক আছে, অর্থাৎ এই আর এর সংখ্যাটাতে একটু ভুল আছে, তোমরা একটু কয়টা রান হচ্ছে এটা দেখে এখানে আরটা ঠিক করে নিবে। অথবা তোমাদের এমন হতে পারে এইটার জায়গাটাতে
তুলতে গিয়ে এখানে ভুল হয়েছে। তোমরা ডেটাটা আমি দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, তোমরা কাজটা সঠিকভাবে নিজেরা করবে। আবারও বলছি কাজটা কিভাবে করবে, এই যে ডেটাগুলো আছে সেগুলোকে তোমরা কি করবে, সিকোয়েন্স অনুসারে সাজাবে অ্যাকর্ডিং টু অ্যাসেন্ডিং অর্ডার অফ ম্যাগনিটিউড, ঠিক আছে? ছোট থেকে বড় করে সাজাবে। সাজানোর পরে আমরা দেখতে পাচ্ছি 25 এবং 26তম যে অবজারভেশনগুলো, সেই অবজারভেশনের অ্যাভারেজ করে আমরা মিডিয়ানটা বের করব, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা রানগুলো চিন্তা করব, কোনটা কোনটা কতগুলো রান আমার হচ্ছে। রানগুলো আমরা বলেছি আসলে রান কি, রান হচ্ছে এই যে একটা সংখ্যা, এটা আরেকটা সংখ্যা, এটা একটা রান, কারণ এই 40 দুইবার আসে নাই, সো এটা নিজেই একটা রান। এখানে 41 আরেকটা রান, 42 দুইটা মিলে একটা রান, এরকম করে আমরা আসলে রানগুলো কাউন্ট করে থাকি। তারপরে দেখো এখানে আমরা তাহলে আমরা সিগমা পেয়ে গেলাম, সিগমা পাওয়ার সাথে সাথে আমরা জেডও পেয়ে গেছি। জেড সমান সমান আমাদের একটু আগে আমরা লিখেছিলাম আর মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম জেড এর ভ্যালুটা। ঠিক একইভাবে যেহেতু এটা মাইনাস সাইন এসছে, এটা 20, এটা 26, সুতরাং উই হ্যাভ টু কম্পেয়ার ইট -1.96। তো আমরা দেখবো যে যেহেতু এইটাও দেখো 1.72, এটা না -1.96 এর চেয়ে কি আমাদের এটা এটা বড় হচ্ছে, সুতরাং আমাদের হাইপোথিসিসটাকে আমরা কি করতে পারি, আমরা একসেপ্ট করে নিতে পারি। এখানে একটু ঠিক করে নিই, হাইপোথিসিসটাকে আমরা কি করব, একসেপ্ট করব। তার মানে আমরা বলবো যে এই যে আমরা টেস্টটা করেছি, যে সিকোয়েন্সটা ছিল আমাদের, এটা কি ধরেছিলাম আমরা, আমরা ধরেছিলাম অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে র্যান্ডম, সুতরাং এটা ট্রু, এটা হচ্ছে আমাদের ট্রু। That means there is no evidence to reject the hypothesis. That means there is no evidence to indicate that the arrangement is not random. Okay? তো এখানে একই রকম ভাবে আরেকটা ডেটা দেয়া আছে, তোমরা এইটাও নিজেরা করার চেষ্টা করবে, একই জিনিস এই পর্যন্তই। আচ্ছা, তো আমি দেখি তোমাদের আর কিছু আছে কিনা। আমার মনে হয় যে তোমাদের এই যেটা দিয়েছি, ওকে, ঠিক আছে। ওকে, তবে তোমরা একটু খেয়াল করবে, এটা এই যে আমরা কাজটা করলাম সেটা হচ্ছে যদি আমার অবজারভেশনগুলো এর চেয়ে বড় হয়, তোমার 20-র চেয়ে বড় হয়, 20-র চেয়ে বড় হলে আমরা এই জেড এর মাধ্যমে করব। আর যদি 20-র ছোট হয় তাহলে আমরা আমাদের যে টেবিল ভ্যালুটা আছে, অর্থাৎ টেস্ট অফ র্যান্ডমনেসের একটা টেবিল আছে, ঠিক আছে, সেই টেবিলের মাধ্যমেই আমরা কিন্তু এটাকে দেখব। ওকে, টেবিলের মাধ্যমে এই জিনিসটাকে আমরা কাজ করার চেষ্টা করব। সেটা হচ্ছে কিভাবে, অ্যাকচুয়ালি এখানে তোমাদের যে এই টেবিলটা আসলে দেখানো দরকার, না হলে তোমরা ইয়ে করতে পারবা না। যেখানে এই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যদি আমার স্যাম্পল সাইজটা ছোট থাকে, এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে লার্জ স্যাম্পলের জন্য। ওকে, লার্জ স্যাম্পলের জন্য। তো যদি আমাদের স্যাম্পল সাইজ ছোট থাকে তখন কিন্তু আমাদের অন্যভাবে করতে হবে। এটা যেহেতু ল্যাব, সুতরাং তোমাদের এই লার্জ স্যাম্পলটা লার্জই থাকবে, তো সুতরাং ওরিড হওয়ার কিছু নাই, তোমাদের এটা দিয়ে করতে পারবা, ঠিক আছে। এই হলো তোমাদের মোটামুটিভাবে টেস্টের টেস্ট অফ হাইপোথিসিস বা ইনফারেন্সের যেই প্রবলেমগুলো সেগুলো আমি এখন একটু টোটালি ব্রিফ করছি। সেটা হচ্ছে তোমাদের কি কি থাকতে পারে। একটা হচ্ছে তোমাদের যে এমিলি করেছো তোমরা, আমি ক্লাসে করিয়েছিলাম, এমিলি করেছো, ওই প্যারামিটারটা এস্টিমেট করেছো এবং এটার স্ট্যান্ডার্ড অ্যারোটা বের করেছো, এটা একটা করিয়েছি। তারপরে হচ্ছে তোমার আরেকটা করিয়েছি হলো যে অনেকগুলো মিন টেস্ট, অর্থাৎ টেস্ট অফ হাইপোথিসিসে যে মিন, সিঙ্গেল মিন, ডাবল মিন, এগুলো অনেকগুলো মিন টেস্ট, সিগমা, নোন, আননোন, এরকম করে করেছি, সেরকম একটা ক্লাস আমি তোমাদের করিয়েছি। আর আজকে যেটা করার, তারপর হচ্ছে কাই স্কোয়ার করেছি। কাই স্কোয়ারটাও অ্যাভয়েড করতে পারো আপাতত, তোমরা যেহেতু তোমাদের 3টা আনসার করতে হবে, সুতরাং তোমরা একটা ধরে নিতে পারো হচ্ছে তোমাদের এমিলি বের করা, স্ট্যান্ডার্ড এরর বের করা ওখান থেকে। তারপর হচ্ছে আরেকটাকে ধরে নিতে পারো যে সেভারেল মিন টেস্টের জন্য আমরা বিভিন্ন মিন টেস্ট এবং ভ্যারিয়েন্স টেস্ট, আজকে যেটা করালাম ভ্যারিয়েন্স টেস্ট,
সেইটা মিলে একটা থাকতে পারে, আর একটা হচ্ছে এই যে টেস্ট অফ র্যান্ডমনেস, এরকম একটা থাকতে পারে। তো আশা করছি তোমাদের এই যে ক্লাসগুলো আমি নিলাম সেগুলো তোমরা ভালোভাবে সলভ করবে, এবং অবশ্যই আমাকে নোটিস করো যে তোমাদের প্রিপারেশনটা কতটুকু হলো। হ্যাঁ, যদি তোমাদের মনে হয় যে না আরও একটু রিভিউ করা দরকার আছে, তাহলে আমাকে নোটিস করবে, আমি অবশ্যই আবার তোমাদের রিভিউ করার চেষ্টা করব। যদি কোথাও কোনো কোনো প্রবলেম বোধ করো, অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা আবার সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, ভালো থেকো। তোমাদের পরীক্ষা কিন্তু শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ, সুতরাং তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, প্র্যাকটিক্যালে যেন ফেল না আসে। ওকে, আল্লাহ হাফেজ।